মুহাম্মদিনুর থেকে ওইখানে কানাক চারা যখন উচ্চারিত হইল, এই কানাক চারার মধ্যেই বিসমিল্লাহ নিহিত ছিল। কানাক চারার মধ্যেই বিসমিল্লাহ নিহিত। আরো সামনে আসতেছি, আমার গন্ডা 2 লাখ গুণের কি, আপনারা যদি থাকেন গন্ডা 2 লাখ গুণের এই কানাক চারার মধ্যে বিসমিল্লাহ নিহিত। এর অর্থ হইল এর মধ্যেই আছে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে আছে পঞ্চজাত, এর মধ্যে আছে পাকে পাঞ্জা। তাই শুরু হইল এইবার ময়নার গলার হার হইল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ময়না রূপে ছিল কে? ময়না রূপে ছিলেন আমার মা জোহরুন। ময়না রূপে ছিলেন আমার মা জোহরুন, যিনি আদ্য শক্তি, মহা মায়া, যিনি সমস্ত কিছুকে ধারণ ক্ষমতার অধিকারী, সমস্ত কিছুকে যিনি ধারণ ক্ষমতার অধিকারী, তিনি ছিলেন ময়না রূপে। অর্থাৎ ওইখানে ময়নার গলার হার হইল আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হারের দানা ছিল 1,24,000। কয়টার কথা কইলাম? 1,24,000। টানাটানি করতে গিয়ে তার ভিতর থেকে খুলে পড়লো কয়টা? সেটা বলে বাজান। এই প্রশ্ন মনে হয় তোরা আসার পরে শোনাস না, তোরা আসার পরে মনে হয় প্রশ্ন শোনাস না। একটা হার থাকলে আরো কিছু দরকার আছে না? হার যদি থাকে আরো কিছু লাগে কিনা? শুধু হার পড়লেই সুন্দর দেখা যায়? 2 কানে দুল লাগে না? 2 কানে দুল লাগে। এখন এই 2 কানে দুলকে, 2 কানে দুল হইল 2 জন ইমাম, হযরত হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেজাল বাজাইব, আমি জানি বেজাল বাজাইব, বেজালের মোতাবেক শেষ করে যাই। এখন 2 কানে যদি দুল লাগে তাহলে হাতে বালার দরকার আছে না? মাদারজাত কলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মহাকবি সুবহানী কুতুবে রব্বানী গাউসে ছামদানি রহমাতুল্লাহ এক হাতের কঙ্কন খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সন্তরি সুন্নাহ আফরি রহমাতুল্লাহ, এক হাতের কঙ্কন। সুবহানাল্লাহ। নাকে না দিলে কি সুন্দর দেখা যাইব? নাকে না দিলে সুন্দর দেখা যাবে না। এই নাকের মধ্যে না ফুল ছিল সেদিন, যিনি হইল দমের মাতা। আছি দয়াল বাড়ি, ওরস মোবারক বাৎসরি। আজকে জনাব হেলাল সরকার বাবাজি এবং আখি দেওয়া আগের বারো সন্ধ্যার সময় গরম করিস যে কোনো কাজে বিসমিল্লাহি রহমানির রহিম বলি। এর নাম হইল তাসমিয়া।
এর আগে আর একটা অবস্থা আছে যার নাম হইল তাআউস। তাআউস আর তাসমিয়ার মধ্যে পার্থক্য কি? আমরা তো সবাই মুসলমান। তাআউস হইল আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার পূর্ববর্তী অবস্থা। জি, পূর্ববর্তী অবস্থা। আকিদান বলছে না, নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার নাম হইল তাআউস, অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার পূর্ববর্তী যে অবস্থাটা। আর আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার পরবর্তী যে অবস্থাটা, তখন হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। কিন্তু আল্লাহ শুরু করলো কার নামে? আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কইল, আল্লাহ শুরু করলো কার নামে? আল্লাহ শুরু করছে পাকে পাঞ্জাতনের নামে। পরিষ্কার করা, ভেজাল মুক্ত করা। পাকে পাঞ্জাতনের নামে, যাদেরকে না বানাইলে 18,000 মাকলুকাতের কোনো কিছু আর আল্লাহ বানাইতো না। বিসমিল্লাহর জন্ম কথা। এই বিসমিল্লাহ কোথায় অবস্থিত? এই বিসমিল্লাহ কোথায় ছিল, বর্তমান কোথায় মিশে আছে? এই বিসমিল্লাহটা কোথায় ছিল, বর্তমান কোথায় মিশে আছে? তাহলে দুইটা প্রশ্নের জবাব করলাম, আর এই প্রশ্নগুলো আপনাদেরকে একটু ধরে। কত সংখ্যা বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আছে? এর অর্থ কি? এর সংখ্যার ব্যাখ্যা কি? বিন্দু ভরে কোন কাজে ছিল? কি সুখে পড়বার সেইখানে বিসমিল্লাহ কইল? আদ্য বস্তু কার কাছে থাকে, সেই বস্তু তুমি জানাও আমাকে। লাস্টে একটু শাসন করে গেছে দয়াল, যদি কৃপণতা করে তাহলে দয়ালকে কিন্তু আজকে ছাড় নাই। এটা কিন্তু বিরাট একটা শাসন করছে। আমি প্রথমে একটা জানার বিষয় আপনার কাছে, আপনি বলবেন আপনি গুরু যেহেতু মানছেন, আপনি যতগুলো প্রশ্ন করবেন আমি একটা প্রশ্নের জবাব করব না। একটা প্রশ্নের জবাব আমি করব না, গুরু যেহেতু মানছেন। আমার কালো পাগল যারা বিশ্বাস করছে, যা জিজ্ঞেস করবেন কালো পাগল কিছুই করব না। তারপরেও কি গুরু আপনি মানবেন না? গুরু তালাক দেখবেন। এই গেল একটা কথা, এটা প্রশ্ন না। আর একটা হলো প্রশ্ন আমি কইরা যাই জবাব করার আগে। এই প্রশ্নটা আপনারা শুনছেন কিনা, শুনলে শুনতে পারেন, কিন্তু আমি এই প্রশ্নটা সচরাচর কাউকে করি না। আমরা যখন নামাজ পড়তে যাই আমাদের উজু করা লাগে, লাগে কিনা? ওজুর নিয়ত আছে, দোয়া আছে, তারপরে নিয়ম মাফিক উজু করতে হয়, জায় নামাজ বিছাইতে হয়, জায় নামাজের দোয়া পড়তে হয়, তারপরে নামাজের নিয়ত করতে হয়, তারপরে সূরা পড়তে হয়, তারপরে রুকু দিতে হয়, রুকুর তাসবিহ দিতে হয়, তারপরে আবার উঠতে হয়, আবার সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলতে হয়, আবার সিজদায় যাইয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বেজোর বলতে হয়। এটা হলো নামাজের সিজদা। আমরা প্রত্যেকটা ভক্তই গুরুর সিজদা করি। এটা কি নামাজের সিজদা? এটা নামাজের সিজদা? এটা কোন সিজদা? এটা হলো তাজিমি সিজদা। এই তাজিমি সিজদাটা প্রথম করেছিল কারা? প্রথমে করেছিল আল্লাহর হুকুমে ফেরেশতারা
কাকে করেছিল? আদম আলাইহিস সালামকে করেছিল এই তাদমি সেজদাটা। এই নামাজের সেজদার সময় আমরা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলি 3 বার 5 বার 7 বার। আমি জানতে চাই আপনিও মানে তাদমি সেজদা করছেন? ফেরেশতারাও আদমের তাদমি সেজদা করছে। এই তাদমি সেজদা করার সময় ফেরেশতারা কি কইছিল? আর আপনি যে তাদের সেজদা দিলেন আপনি কি করলেন? আমি তো এটা শুনলাম বললাম না, কি করে দিলেন? রাখ বিসমিল্লাহ কোথায় আছিল? বিসমিল্লাহ গোড়ার খবর আগে কই, বিসমিল্লাহর কাছে আগে যাই একটা গান বাবা শোনায় নেই। তকলিল সাইদির একটা গান শোনাইছে, আমি আমার বাবা জান আব্দুর রশিদ সাইদির একটা গান শোনাই। এই বিসমিল্লাহ সর্বপ্রথম কোথায় ছিল? একটা গান আগে শোনাই, তারপরে পাইটু পাই স্পষ্ট করা। সত্য করে সত্য আগে শুন, মাতবাড়ি পরে। বিসমিল্লাহর গান প্রশ্ন করলে দুইটাকে অনন্ততার গানে নেই। যে কয়েক পদের প্রশ্ন ওই কয়েক পদের জবাব। যাতে এই বিসমিল্লাহর সৃষ্টি হয় জিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতেই হয় প্রকাশ পায়। বিসমিল্লাহর দিয়ে সৃষ্টি হয় আহাদ হইতে তোমার সৃষ্টি হইতে হয় দূরের সৃষ্টি। আহাদ হইতে প্রথমে পাস খন্ড হলো পাঞ্জাতনের সংরূপ ছিল প্রথমে পাঞ্জাতনের সংরূপ ছিল
পাইয়া গেল হাতে নয় সৃষ্টির করে আমার মার ভিতরে চারি খণ্ড বীজ জমা করে সৃষ্টির করে মার ভিতরে আরে বাবা চারি খণ্ড বীজ জমা করে কানকে নথি করে কানকে নথি করে প্রাণ শক্তি সেই এজবাতি ভাব বাবাই পাইল তাই তো দৃষ্টি শুরু হইল এজবাতি ভাব नूर से तारा नूर हो नारू नूर से बोला तेरे सुर से মানুষ আল্লাহ সব সৃষ্টি আল্লাহ আগে আর সবকিছুই সৃষ্টির ভাগে সব সৃষ্টি রই সৃষ্টির ভাগে প্রথম হইতে রাগে রাগে এই যে প্রথম হইতে রাগে রাগে সব রশিদ সরকার কইয়া যায় Oh
বিসমিল্লাহর বীজ সর্বপ্রথম কোথায় ছিল? বিসমিল্লাহর গুড়া কোথায় ছিল? আমরা কি বুঝতে পারলাম? গানটা কি বোঝা যায় নাই? মোটেও বোঝা যায় নাই। কিছুই বুঝি নেই, খুব বুঝছি, কিছুই বুঝি নেই। আহাদ হইতে দমের সৃষ্টি, দম হইতে হয় নূরের সৃষ্টি, সেই নূরে মিশিয়ারে মন বিসমিল্লাহ বা তুমি। প্রথমে 5 খণ্ড ছিল, পাঞ্জাতনের জানরূপ ছিল, বান্দর রূপে 4 খণ্ড বীজ পাইয়ে গেল। কে পাইল? ফাতেমায় পাইল, তাই তো ময়না রূপে ফাতেমা ধরুন। সৃষ্টির তরমার ভিতরে 4 খণ্ড বীজ জমা করে ইমকানকে নফি করে জান শক্তি ইসবাতের হয়। একটা হইল নজুল, আর একটা হইল উরুস। উরুস হইল ইসবাত আর নজুল হইল নফি। ইমকানকে নফি করে জান শক্তি ইসবাতে রয়। সেই ইসবাতি রূপ বাপ বাবায় পাইল, তাই তো সৃষ্টি শুরু হইল। এইবার সিন্ধুর মাঝে বিন্দু গেল, বিসমিল্লাহর বীজ পয়দা। নূর সে তারা নূর হোনারো নূর শ্যামলা করলো শুরু। নূর করতে হয় বিশ্বগুরু, যারে মানুষ আল্লাহ। সব সৃষ্টির ওই আল্লাহ আগে, আর সকল ওই সৃষ্টির ভাগে। প্রথম হইতে ডাকে ডাকে মাদার আব্দুর রশিদ সরকার কইয়া। তাহলে বিসমিল্লাহর গুড়া সেই আহাদ শক্তি ছিল। আহাদ হইতে দম হইয়া নূর পয়দা হইল, সেই নূরে মিশিয়ারে মন। এইবার বিসমিল্লাহর বীজ পয়দা বান্দর রূপে 4 খণ্ড বীজ পাইল। মহামায়া আদ্য শক্তি মাথাতে বাঁচিল। বলে আদ্য শক্তিটা গুরুর কাছে না ভক্তের কাছে, তাই আমার এইখানেতে ভাগ রইয়া আছে। আমি তোমারে জানাই, ভক্ত হইলেই হবে না রে ওরে প্রাণের ভাই। ভক্ত যদি মাসুক হয়, আত্মশক্তি তার কাছে যায় রইয়া। গুরু যদি মাসে হয়, আদ্য শক্তি তখন যাবে পাইয়া। আজ এইখানে ওরস হইতেছে, সিন্নি গেছে হইয়া। পাবনা থেকে, বরিশাল থেকে, গাজীপুর থেকে, টাঙ্গাইল থেকে, নবাবগঞ্জ থেকে, নেত্রকোনা থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ভক্ত আসছে দরবারে আশিক রূপ ধরিয়া। আশিক রূপ ভক্ত হইছে শুধু মাসুকের লাগিয়া। হাজার হাজার ভক্ত আসে মাসুক, কিন্তু আমার কালু বাবা একাই গেছে হইয়া। আদ্য শক্তি বাবার কাছে, তাই ভক্ত আসে রেসুটিয়া। আবার যখন 4 দিন পরে 5 দিন পরে এই মাহফিল যাবে রে ভাঙ্গিয়া, ভক্ত যার যার দেশে চলে যাবে। আমার
কালুসাম দরবারে থাকিয়া 15 দিন কি 1 মাস পরে বাবাই ব্যস্ত যাবে হইয়া আমার জব্দুল কেমন আছে, তোফাইল কেমন আছে, আমার বাতেন কেমন আছে, আমার কেমন আছে, আমি খবর নাহি পাই। এইবার আমার ভক্তকে দেখিবার জন্য আমি নিজেই চলে যাই। কাল বাবা যখন ভক্তকে দেখার জন্য ব্যস্ত যাইরে হইয়া বাবাই গেছে আশেক হইয়া, ভক্ত মা সুখ গেছে হইয়া। বাবা যখন আশেক হইল ভক্তের লাগিয়া দরবারে যেমন এখন এসেছে বাবা ঘুরে ঘুরে ডেকে ডেকে কার কি লাগবে জিগাইতেছে ঘুরিয়া ঘুরিয়া। বাবা আমার মুখ ভক্ত খাইছে, বাবা তোমার মুখটা মলিন কেন, তুমি ঘুমাও নেই বাবা, একটু একটু ঘুমাও নেই, তুমি গোসল করো নাই বাবা, তুমি খানা খাও নাই বাবা। এটা ঘুরে ঘুরে দেখতেছে যে মাসুক সারা রাত গান করলেও তো ঘুম হয় না, গান না করলেও ঘুম হয় না। সকালবেলা যখন ঘুম থেকে উঠে হাত মুখ ধৌত করে ড্রেসিং এর সামনে গেছি, গিলাসের সামনে আমার চেহারাটা যখন আমি দেখছি এটা কোন দালালি কথা না, দালালি কথা হয়ে থাকে তাহলে আমার গুরু যেন আমার বিচার করে। এই চেহারাটা আমি আয়নার মধ্যে দেখে বলতেছি আজকে আমার কাগজ সামনে তো গানে যাবো না বাবা, আমরা যখন দেখবো দেখে বলবো হেলাল তোর চেহারাটা মলিন হয়ে গেছে, যখন দেখবো দেখে বলবো তোর চেহারাটা মলিন কেন, মলিন হয়ে গেছে তোর চেহারা। বাহির দয়াল রে উঠানের মধ্যে এসে বসেছি বাবা, এই ঘরের মধ্যে বসা বাবার কাছে যাওয়ার সাথে সাথে যেই কথা সেই কাজ। দাঁড়াও, তোমার চেহারাটা কিন্তু অনেক কাল হয়ে গেছে, তোমার মুখটা অনেক মলিন হয়ে গেছে। সমস্ত ভক্তের দায়িত্ব গুরু একা পালন করে।
ওয়াকি দেওয়া নতুন ভক্ত কি অবস্থায় থাকে আমার ভাইয়ের সাথে আমার কারোর সাথে কে হরে ও যখন ভক্তের দরবারে যাবে ভক্তের দুয়ারে যাবে তখন ভক্ত চিন্তা করবে আমার বাবাকে কোথায় একটু বসাইলে বাবা শান্তি পাবে, বাবাকে কি দিয়ে সেবা করলে বাবা শান্তি পাবে, বাবাকে একটু গরম জল দিলে ভালো হবে না ঠান্ডা জল দিলে ভালো হবে। এই বিসমিল্লাহ নাম মধ্যে গঞ্জজাতা ছিল, হাতের মধ্যে ছিল। বর্তমান সেই আহাত সত্তা যারা প্রাপ্ত তারা হইল ওলি আল্লাহ, তারা হইল ওলি আল্লাহ। আল্লাহ পানি দিয়া যেমন অজু করলে অজু হয়, পানি না পাইলে পানির পরিবর্তে যদি কেউ মাটি দিয়ে তায়াম্মুম করে তাতে অজু হয় না, হয় কিনা? মাটি দিয়ে তায়াম্মুম করে অজু হয়। এই বিসমিল্লাহ হইল তায়াম্মুমের মাটি, আর এই তায়াম্মুমের মাটি হইল আমার বাহের চান বাবা, আমার ফজর চান বাবা, আমার কালু চান বাবা, আমার নুরুল্লাহ পরি বাবা, আমার বৈরাবরী বাবা, আমার ভান্ডারী বাবা, যার যার মুর্শিদ কেবলা ওলি আল্লাহ হইল এই বিসমিল্লাহ তায়াম্মুমের মাটি। আমার নতুন ফরিদপুর পাট দরবার শরীফ খুরশিদিয়া পাট দরবার শরীফের পক্ষ থেকে আমার দাদু ভাই রিপন আল চিস্তি আমি দাদু ভাইয়ের কাছে সালাম শ্রদ্ধা ভক্তি সর্বসঙ্গীদের কাছে। একটা সাধকের কালামের মধ্যে পেলাম আশেক আর মাসুকের কাছে বীজ ঘুরে, বীজেতে বিসমিল্লাহর সৃষ্টি, বীজ সৃষ্টি আশেক জোরে, বীজ সৃষ্টি আশেক জোরে। 19 অক্ষরে বিসমিল্লাহ করে 10 ভাগে দেয় ভাগ করে, কয় অক্ষরে করে? 19 অক্ষরে ভাগ করছে কয় ভাগে? 10 ভাগে। 9 দরজা বন্ধ করে একে 20, এই দিনের ভিতরে দরজা কথা কথা বলে বাবার বিরক্ত হন, হ্যাঁ? দিনের ভিতরে দরজা কথা এই জন্য তো তুমি আমার বাধা। দরজা হলো 10টা, একে বীজ বপন করছে। এই দেহের ভিতরে বীজ শক্তিটা কি? বীজন ধাতু হইতে বীজের উৎপত্তি, বীজন ধাতু হইতে বীজের উৎপত্তি। এখন এই বীজন ধাতুটা কি? মানব দেহের ভিতরে যখন রূপ উৎকার করছে কোন জায়গা দিয়ে করছে?
হেলাল সরকার খালি বেশি কথা পায়, কটা বল, হ্যাঁ বেশি কথা কয় হেলাল সরকার। রুটা ফুৎকার করছে কোন জায়গা দিয়ে? পরিষ্কার দেখাই দিয়ে দেবে। এই যে জায়গার মধ্যে একটু আছে না, এই জায়গা দিয়ে রুটা ফুৎকার করছে। আর একটা কথা কয়ে যাই, যে জায়গা দিয়ে রোড আইছে ওই জায়গা দিয়ে যদি রোড আবার বাহির হয় তাহলে তার জন্য কোন হিসাব নিকাশ থাকবে না। যদি জায়গা মতো দিয়ে দেয় তার জন্য কোন হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত বসে। আর যদি অন্য কোন দরজা দিয়ে দেয় হিসাব নিকাশ কইরে সে জান্নাতবাসী হবে। আর যদি নিম্ন দ্বার দিয়ে এইটা বাহির হয় তাহলে পশ্চিম কালেও সে জান্নাতে লেগে যাবে। ভাগ করে 9 দরজা বন্ধ করে একে বীজ বপন করে। লাভে লাভ খট্টা ছিল একা, আলি বেশে মারবো ধাক্কা, মিমের কথা ফাইতে গেল, বিয়ে রাখিল বীজ। বীজ ধরে রাখছে কে? বীজ ধরে রাখছে কে? আলি বেশে মারছে ধাক্কা, মিমের পর্দা যতক্ষণ পর্যন্ত না হাঁটে কোন মাই সন্তান ধারণ করতে পারে না। সংক্ষেপে বিসমিল্লাহ লিখতে গেলে আমরা কি লিখি? 786 এর মানে কি? আচ্ছা বিসমিল্লাহর ভিতরে হরফ কয়টা? বিসমিল্লাহর ভিতরে হরফ কয়টা? আর লেখাপড়া যারা জানো মারাও কইছে একটু, মায়েরাও কইছে, বাবা কইছে যে বর্তমান মায়ের সাহস বেশি। এই যে আমার এক মা বসে রয়েছে সারা বাংলা বসে বেড়ায়, জরুন সরকার। কয়টা হরফ লাগে? 19টা। 19টা হরফ লাগে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে। মূলত প্রত্যেকে 19টা হরফ। কয়টা লাগে? বিসমিল্লাহ হরফ কয়টা? বিসমিল্লাহ হরফ হইল সর্বমোট 10টা। আমার তরিকার বোন জোসনা বেগম, তার কাছে তরিকতের সালাম রাখি। হরফ হইল 19টা। কোনটা ব্যবহৃত হয়েছে 2 বার, কোনটা ব্যবহৃত হয়েছে 3 বার, কোনটা ব্যবহৃত হয়েছে 1 বার। তাতে হইল 19টা হরফ হয়েছে, কিন্তু মূলে হরফ হইল 10টা। মূলে হরফ হইল 10টা, তাই দরজা হইল 10টা দরজা। 10টা দরজা হরফ হইল 10টা। এখন এই 19 বার ব্যবহৃত হয়েছে, এর মান সংযোগ করিয়া এর যোগ ফল দাঁড়াইছে 786। তাই সংক্ষেপে লেখা হয় 786। বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে 786 লিখলেই বোঝা যায় যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়ে গেছে। এখন মানগুলা কি আমার বলতে বর্ণনা বলে চলবো? কি কর বলতে আমি কিন্তু দুর্বল না, আপনারা দুর্বল হয়ে যায়। 12 মান 2
সিনের মান 60 লিখেন বসে বসে। মিমের মান 24, আলিফের মান 1, লামের মান 6, হার মান 5, আলিফের মান 1, লামের মান 30, রার মান 200, হের মান 8, মিমের মান 40, নুনের মান 50, আলিফের মান 1, লামের মান 30, রার মান 200, হের মান 8, ইয়ার মান 10, মিমের মান 40। লাম একসাথে করণে এখানে এই যোগফল দাঁড়াইছে 786। মান কি পাওয়া গেছে? বিসমিল্লাহর মান পাওয়া গেছে। এখন মিলাই দিবেন 786 হবে, 786 হবে। তাহলে এটা হইল সংখ্যা, এটা হইল মান। এই বিসমিল্লাহর ভিতরেই পাক, পাঞ্জা, পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ পাপ, তন শব্দের অর্থ দেহ, বডি। এই 5 জনের নাম লিখতে গেলে 19টে হরফ লাগে। তাই এই বিসমিল্লাহির রহমানির রহিম 19 হরফ দিয়ে লিখতে হয়। কয়টা হরফ লাগে? 19টে হরফ লাগে। মিম হা, মিম দাল, কার নাম পেলাম? মিম হা মিম দাল কার নাম পেলাম? মুহাম্মদ। হরফ গেছে কয়টা? 4টে। আইন লাম ইয়া আলী। হরফ গেল কয়টা? 3টে। 3 আর 4 কত? ফা আলিফ তোয়া মিম তা 5। ফাতিমা 5 আর আগে গেছে কত? 14। 5 আর সাথে 12। হা সিন নুন 12 আর 3 15। হা সিন ইয়া নুন। এখানে 4 15 আর 4 কত? 15 আর 4 হইছে 19। এই 19 হরফে হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ তাআলা যখন পাকে পাঞ্জাতনকে একত্রিত করিয়া তার স্বরূপটা দর্শন করছে, দর্শন কইরাই ওইখানে তাদের আল্লাহ মুখ দিয়েই খালি কয় নাই, তাদের চেহারাটা দেখেই হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহর বিষয়টা গেল। এইবার বে ইসমুন আল্লাহ। বে হইল শহীদ, বে হইল শহীদ, সন্ধিবিচ্ছা যাচ্ছে, লুগাতে আসছে। বে হইল শহীদ, ইসমে হইল সংযোগ, শহীদ সংযোগ, আর আল্লাহ হইতে প্রাপ্ত, আল্লাহ হইতে প্রাপ্ত। এই বিসমিল্লাহ হইল 3টে অংশ। এই পৃথিবীটাও 3 অংশে, মানব দেহটাও 3 অংশে, এই যে হারমোনিয়াম বাজাইতেছে এইটাও বাবা 3 অংশে। উদারা মুদারা তারা আয়জা বয়জা গেজা।
জবাবদিহি করলাম আমি সবাইকে জানাই, তার কাছেও কিছু কথা আমি রেখে গেলাম ভাই। মুহাম্মদী তরিকাটা জানি বলে এইখানে হেলাল সরকার বোঝাই ভাই আমায় মুহাম্মদী তরিকা, তরিকা মানে রাস্তা, তরিকা মানে পথ, সবারে জানাই আগুন পানি বাতাস মাটি কোনো কিছু ছিল না রে ভাই। আমি ওইটুকু এবার দিন না, তুমি খোসা দিয়ে উঠিলে আমি তো থামছিলাম, এবার খোসা দিয়ে উঠিলে দিয়ে তোলে আহম্মদ লিখতে, আদ লিখতে কয়টা হরফ লিখতে? আলিফ হা দাল আহাদ। এখানে কোন মিম আছে? মিম আছে? বেজার হতেছেন নাকি আপনারা? এখানে কিন্তু কোন মিম নাই। আলিফ হা দাল আহাদ। আহম্মদ শব্দটা কিন্তু আহম্মদ না, আহমদ। আলিফ হা মিম দাল আহমদ। তাহলে এইখানে আছে একটা মিম, এখানে কটা মিম আছে? একটা মিম আছে। এই আহমদ শব্দের অর্থ হইল প্রশংসাকারী। প্রশংসাকারী কার প্রশংসাকারী? কার প্রশংসাকারী? মিম হা মিম দাল। একটা মিম হইল আইনিয়াতে হাকিকি, আর একটা মিম হইল কাইরিয়াতে একবারই। এই দুইটা মিমের সংযোগ যখন হয়েছে, যখন গাইরিয়াতে একবারই আছে সানি মিম ওইখানে সংযোগ হয়েছে, তখন প্রকাশ হয়েছে মুহাম্মদ। এই মুহাম্মদ হইল প্রশংসনীয়, এই মুহাম্মদ হইল প্রশংসনীয়, আল্লাহ হইল প্রশংসাকারী। ওই জালাত কিন্তু আগের জায়গায়, আগের জায়গায় আলাপ। আল্লাহ হইল প্রশংসাকারী, মোহাম্মদ হইল প্রশংসনীয়। তাইলে আগুন পানি বাতাস পানি কোনো কিছুই যখন ছিল না, তখন আমার আল্লাহ একাই একেশ্বর ছিলেন। আমার আল্লাহর প্রশংসার পাত্র ছিল সেই নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আরশ সৃষ্টি করলেন, আরশের গায়ে লিখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কুরসি সৃষ্টি করলেন, কুরসির গায়ে লিখলেন মুহাম্মাদুর রাসূল আল্লাহ। উনি আদম সৃষ্টি করলেন, আদমের এই দুই স্কন্ধের মাঝখানে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। সর্বধর্মের যে ফাউন্ডেশন, সর্বধর্মের যে মূল, সর্বধর্মের যে গোড়া, সর্বধর্মের যে মূল হাকিকত, এই হাকিকতটাই হইল সার্বজনীন মুহাম্মদিয়া তরিকা। মুহাম্মদ নাই, আল্লাহ নিজেই প্রকাশ না, আল্লাহ নিজেই বিকশিত না, আল্লাহ নিজেই অপরিচিত। মুহাম্মদ হয়েছে তো সবকিছু প্রকাশ হয়েছে। অনেক ভালো শিল্পীরাও আছেন, আপনারা গান শুনবেন, কিন্তু আজকে আমি পাই ধরে আপনারা যে কয়জন আছেন আমার ভালো লাগতেছে। যদি আপনাকে ভালো লাগে তাইলে আমি কমু, আর ভালো লাগলে আপনি কইেন যে তুমি বলছো। হ্যাঁ, ভালো না লাগলে কইবেন যে তুমি বলছো। গুরু শিষ্য গুরু ভক্ত অনেক পালা আমরা করি, অনেক পালা করি। কোন গুরু এটা করলো, কোন গুরু এটা করলো, কোন গুরু মরার পরে বায়াত করলো, কোন গুরু কব্বারে থেকে উঠে এসে বায়াত করলো, কোন গুরু কারে এসে স্বপ্নে খেলাফত দিল, হ্যাঁ স্বপ্নে পাগড়ি ভরাই দিল। হ্যাঁ, অনেকে এইরকম তো নিজের আছে, আমি মুড়ির তৈরি নিয়ে আমি খাতা বাবার কাছে স্বপ্নে মরি দিয়েছি।
স্বপ্নে খেলা করতে আবার কেউ কেন লালিয়ে আমার স্বপ্নে বাকি দিয়ে গেছে। আমার ঘরের হালা স্বপ্নে বাকি দিলে যদি কাম হইতো, স্বপ্নে বিয়ে করলে যদি পোলাপান হইতো, স্বপ্ন অনেকে বিয়ে করে না তাদের বলতে হয়। হয়ে যায় বিপরীত পরিস্থিতি। আমি গুরু কেমন ভাবে স্মরণ করবো, গুরু কেমন ভাবে ভালোবাসবো, গুরু কেমন ভাবে মহব্বত করবো, আমার দয়াল যাতে আমার গুরু নামটা কখনোই ভুল না হয়। আরে সাধক কালুসা ফকির বলছেন, নিরিক বান্ধব নয়নে ভুলল না মন, ওই নাম ভুল করিলে যাবি মারা পরিবেরে ভীষণ। ভিক্ষা করে দিনাতিপাত করে, কি করে ভিক্ষা করে, নাম হইল তার বিদুর। নামটা কি? বিদুর। তার যে ঘরণীর নাম হইল মিথিলা। আখি দেওয়া ধর্ম করবা, গুরু বসবা, ফকিরি করবা, ঘর যদি ঠিক না হয় কখনো ধর্ম করা যাবে না, ফকিরি করা যাবে না, ফকিরি করা যাবে না। তোমার ঘরটা যদি ঠিক না থাকে তুমি ফকিরি করতে পারবো না। আমার ঘর ঠিক না থাকলে ফকিরি করতে পারবো না। আমার কালো বাবা কোনদিন ফকিরি করতে পারতো না যদি আমার মা ঠিক না থাকতো। ভিক্ষা করে আসার সময় দেখে অনেক কলা গাছ পড়ে গেলে তার ভিতর থেকে গোলাপ থেকে গাছ ওঠে না, পোয়ানি ওঠে, এখান থেকে একটা পোয়ানে বাড়িতে গাছ, বাড়িতে গেলে বিদুর বলতেছে, যেদিন এই গাছে কলা ধরবে, কলা পাকবে, সেদিন যেন আমার দিনবন্ধু আমার বাড়িতে আসবে। কলা ধরার পরে, কলা পাকার পরে যেন আমার দিনবন্ধু আমার বাড়িতে আসে। গাছে কলা ধরছে, কলা পেকেছে, শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমার পায়ের চাপ ভক্তের বাসর চলে এসেছে। শুধু কলা গুরুকে দেওয়া, শুধু কলা দেওয়া যারা, তার সাথে একটু দুধ লাগে, কিছু চাউল লাগে। ভিতরে ভিক্ষা করতে গিয়ে যে চাউল গুলো পেয়েছে হুফটে, চাউল গুলো দুবার মধ্যে পড়ে গেছে। মিথিলা পাশের বাড়িতে গিয়ে একজনকে বলতেছে, আমাকে কিছু চাউল লাগে। ওই বাড়ির যে দাসী সে বলতেছে, এই চাউলের মালিক তো আমি না, আমি চাউল ঝেড়ে টেরে যে খুব কয়টা পাই, এই খুব কয়টা আমাকে দেয়। এখান থেকে যদি তুমি কয়েকটা খুব নেও নিতে পারো, বলে তুমি তাই করো। দুগ্ধ পাবে কোথায়? গেছে গোয়ালার কাছে। গোয়ালা বলতেছে, টাকা ছাড়া তোমাকে দুগ্ধ দেব, দুগ্ধ দেব।
মিথিলা করে আমাকে তুই গুরু সেবায় বাদি করিস না ভাই। ভাইরা তোর দুটি পায়ে ধরে বলি আমার গুরু সেবায় তুই বাদি হইস না। গুরু সেবা আমার গুরু সেবা হইল না রে, আমার কালো সন্দেশ হইল না রে, আমার দয়ালের সেবা হইল না রে। ওরে আমি কোথায় যাইয়া পাবো তবে গুরু সেবা হইল না রে। হাই দয়া তোরে খবরে গুরু সেবা। আরে আমি বড় অপরাধী, গুরু সেবা হইল না রে। আমি বড় অপরাধী রে, গুরু সেবা হইল না রে। ওরে আমি বড় অপরাধী রে, গুরু সেবা আমি মোহন অপরাধীর ভাইটা ওই গলা বলতেছে মিথিলা তোমার কাছে টাকা নাই তাই তো? তোমার সুন্দর রূপ যৌবনটা তো আছে, তুমি কি পারো না 1 কেজি দুধের বিনিময়ে একটা রাত্রি আমার সাথে যাপন করতে? মিথিলা কয় তাই তো, তাই তো। আমার এই পাপ দেহটা আমার কি ভরসা আছে? আমি তো এই দেহটা আমার শ্রীকৃষ্ণর পদে অর্পণ করে দিয়েছি। আমার গুরু পদে এই দেহটাকে আমি সমর্পণ করে দিয়েছি। এই দেহটা আমার দেহ নয়, আমার বান্ধবের সেবার জন্য আমার এই দেহটা আমি বিলীন করে দিয়ে দেব। ও ভাই আমি দেব, আমি রাত্রিটা তোমার সাথে যাপন করবো, কিন্তু তার বিনিময়ে 1 কেজি দুধ তোমাকে দিতে হবে। দুধ নিয়ে এসেছে, শ্রীকৃষ্ণকে সেবা দিয়েছে, শ্রীকৃষ্ণ সেবা নিয়েছে। রাত্রি যখন গভীর হয়েছে, মিথিলা বলেছে স্বামীকে, বিদুরকে স্বামী, শ্রীকৃষ্ণের সেবা তো দিয়েছি, কিন্তু আমি যে একরারে আবদ্ধ আছি। মিথিলা কিসের একরা? তুমি তো জানো না স্বামী আমি যার কাছ থেকে দুধ ধরেছি না। আমি তাকে কথা দিয়ে এসেছি আজকের রাত্রিটা তার সাথে আমি যাপন করবো। ও মিথিলা চাই বলে, হ্যাঁ প্রভু আমি চাই, কিন্তু আমি অপরাধ করেছি, আমি তোমার কাছ থেকে অনুমতি নেইনি স্বামী। ভাই কেন মিথিলা অনুমতি নিতে হবে কেন? আমার শ্রীকৃষ্ণের সেবার জন্য তুমি তোমার দেহটাকে তুমি বন্ধক রেখেছো, আমার অনুমতি কেন নিতে হবে? মিথিলা তোমারও তো গুরু, আমারও তো গুরু, আমার অনুমতির কি প্রয়োজন আছে? কিন্তু আমার একটা অনুরোধ তুমি রাখবে মিথিলা। বলে স্বামী কি অনুরোধ? বলে অন্ধকার রাত্রিতে তুমি একা যাবে,
মিথিলা, তুমি যদি কৃপা করে আমার এই কাঁধের উপরে একটু উঠতে। আমি তোমাকে কাঁধে করে এই দুয়ালার ঘরে নিয়ে পৌঁছায় দেব। মিথিলা বলে, কেন স্বামী তুমি কাঁধে করে নিয়ে পৌঁছাবে কেন? বিদুর বলে, মিথিলা আমার এই দেহটা তো পুরো ছেড়াই লাগলো না, আমার এই পাপি দেহটা, আমার এই পাপ দেহটাতে কোনো সেবাই লাগলো না, আমার খালু সামনের সেবাই লাগলো না, আমার মায়ের সব সেবাই লাগলো না। পাপ দেহের ভাতি রে, আমার পাপ দেহের ভরসা, আমার পাপ দেহের এই দেহ গুরু সেবা লাগলো না রে, পাপ দেহের সাকি রে, গুরু সেবা লাগলো না রে, তোমার দেহটা তো পুরো সেবাই লেগেছে, তাই তো তোমার দেহটা পরিপূর্ণ হয়েছে, পবিত্র হয়ে গেছে। তোমার এই দেহের স্পর্শে যদি আমার এই দেহটা পবিত্র হয়, তাই তো আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাবো। মিথিলা জানো না রে, একটি সেবায়ের চাল ভগত হবে, জানো না রে, যার সাথে যার সাথে যার বদন দেখা মাত্র এই মজা যাবে আনন্দ, চতুল ভাইরে তারে ঢুকে নিয়ে ভালো আমার কালু কাল সাহেব গোবিন্দ দেখা মাত্র স্বয়ং গোবিন্দ রে, স্বয়ং গোবিন্দ উঠলিবে উঠলিবে চন্দরঙ্গ পাতি তন্দ শীতল হবে
প্রিয়া কৃষ্ণ প্রিয়া প্রেমের আলিঙ্গন প্রেম সুহাগে কাছে প্রিয়া কৃষ্ণ প্রিয়া আরে তোমার মুখে যাহা মিঠা লাগে সুখে তাই কালু সার ভেবে মিঠা লাগে মুখে যাহা মিঠা লাগে সুখে তাই কাহের সার ভেবে বসে থাকো অনুরাগ সে ভাগের বসে থাকো অনুরাগে দিন চাই দিন দর্শন আমার সাহিত্যে গোপন কথা তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে পৃথিবীর হার দেওয়া লাগে সবার চাইতে গোপন কথা যার সাথে ওই প্রতিমায় পূজা দিতে একত্র করা মানে মহারিত আছে এই মানে মহা ঋত ভরে রাজা বলল চলে চলে যারা বলল চলে চলে যারা ভাবের ওরা যার সাথে নাই গান করা অবস্থায় আমার মা জননী আলিফা সরকার 100 টাকা দিয়ে ভাব বিনিময়ে অংশগ্রহণ করেছে। ওর জন্য দোয়া রাখবেন। ও আমাদের আপনাদের এলাকারই সন্তান।
মির্জাপুর। হয়তো আপনাদের দোয়া দয়া থাকলে একদিন পালা গান বাউল গান করবে, আমি ওর জন্য দোয়া প্রত্যাশী। আলিফা মন শেষে বসবে, সময় সুযোগ হলে ওকে দিয়েও আজকে একাত্তি গান আমরা করাবো, যদি সময় সুযোগ হয়। আগে বলি না, সময় সুযোগ হইলে করাবো। সকলকে ধন্যবাদ। হ্যালো, সম্মানিত সুধী, ধন্যবাদ আমাদের হেলাল সরকারকে তার কণ্ঠে সুন্দরতম গান পরিবেশন করার জন্য। এবং হেলাল সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমার মুর্শিদের মোকামেল পীরে কামেল হযরত শাহ ফজলুল মোহাম্মদ শাহ কালু বাবাজান তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে দোলন সরকার আল মোহাম্মদও তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে আবু বকর আল মোহাম্মদী তাকে আরো 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে শাহ মনোয়ার আল মোহাম্মদী তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে আমাদের আনোয়ার কবিরাজ আল মোহাম্মদীও তাকে আরো 200 টাকা দিয়ে তাকে ভালোবাসা জানিয়েছেন। ধন্যবাদ হেলাল সরকারকে। সেই সঙ্গে ঢাকা থেকে আগত মোহাম্মদ দরবার শরীফের 3 নম্বর শাখার খাদেম নুর ইসলাম আল মোহাম্মদীও তাকে 100 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন। সেই সঙ্গে মোহাম্মদী দরবার শরীফের খাদেম মোহাম্মদী দরবার শরীফের আমার মা জননী তাকে